আব্বা আম্মা হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য আব্বা আম্মা হলো জান্নাত এবং জাহান্নাম। যদি আব্বা আম্মার খেদমত করো, আব্বা আম্মার সাহায্যে গিয়ে আসো, আব্বা আম্মারে ভালো খাওয়াও, আব্বা আমার মনটা খুশি রাখতে পারো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করো, আব্বা আম্মাকে ধমক দিয়ে কথা বলো, ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, আব্বা আম্মাকে ধমক দেওয়া যাবে না, চোখ রাঙা দিয়ে মাথা ঝাঁকা দিয়ে আব্বা আম্মার সাথে দুর্ব্যবহার করা যাবে না। যদি আব্বা আম্মা অযৌক্তিক কথাও বলে, অনেক সময় বয়স হয়ে গেলে ব্রেন লোপ পায়, তখন অযৌক্তিক কথা বলতেও পারে, কিন্তু তুমি সন্তান বুঝতে হবে আব্বার ব্রেন লোপ পেয়ে গেছে, মা এখন আগের মতো ব্রেন ঠিক নাই, অযৌক্তিক কথাও বলতে পারে। সন্তান হাসি মুখে আব্বা আম্মাকে বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। যদি কোনো অন্যায় কাজ করে, সন্তান ভদ্র ভাষায়, শান্ত ভাষায়, ভদ্র ভাষায় সুন্দর কথা বলে, শান্ত ভাষায় কথা বলে আব্বা আম্মাকে বুঝাবে। অসুবিধা আছে নাকি? আব্বা আম্মার রং করছে, সন্তান শান্ত ভাষায় স্বাভাবিক ভাষায় কথা বলে মাকে বাঁকাবাঁকি বুঝাই দিবে যতটুকু সম্ভব হয়। কিন্তু তারপরে ধমক দিয়ে, মাথা ঝাঁকা দিয়ে আব্বা আম্মার সাথে কথা বলা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। হযরত জিবরাইল বলছেন, শাকী আব্দুন, ওই বান্দা ধ্বংস হয়ে যাক আব্বা আম্মাকে পেল, আদরাকা ওয়ালিদাহি আও আহাদাহুমা, আব্বা আম্মা একজন অথবা উভয়জনকে পেল, পাওয়ার পরেও আব্বা আম্মার খেদমত করে আব্বা আব্বার মনটা খুশি রেখে জান্নাত যেতে পারলো না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমিন বললেন। তার মানে আব্বা আম্মা পাওয়ার পরে জান্নাত না পেলে সে ধ্বংস অনিবার্য। যাদের পিতা মাতা আছে এখনো ঘরে জান্নাত, দুটা জান্নাত আছে। যাদের একজন আব্বা আম্মা আছে, আব্বা আম্মার একজন আছে, একটা জান্নাত আছে। দুনিয়াতে যত জায়গায় আপনি দান করবেন, দুনিয়াতে যত মানুষের আপনি সহযোগিতা করবেন, মসজিদ মাদ্রাসা জনহিতকর কাজ যত দান করবেন, ওই দানের মধ্যে শ্রেষ্ঠ দান হলো আব্বা আম্মার দান, আব্বা আম্মার সহযোগিতা। যেরকম সুবহানাল্লাহ, এর চাইতে শ্রেষ্ঠ দান পৃথিবীতে হতে পারে না। এই দুনিয়াতে যত আপনি হাদিয়া তোহফা দিবেন, যত মানুষকে আপনি হাদিয়া তোহফা দিবেন, ওই হাদিয়া তোহফার মধ্যে শ্রেষ্ঠ হাদিয়া হলো আব্বা আম্মাকে হাদিয়া দেওয়া। আব্বা আম্মাকে হাদিয়া দেওয়ার চাইতে শ্রেষ্ঠ হাদিয়া পৃথিবীতে হতে পারে না। এই জন্য আমরা সর্বোচ্চ ভালোবাসা আব্বা আম্মাকে দেব, আব্বা আম্মার খেদমত করব, এর বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়বার আমিন বলেছেন? তৃতীয়বার আমিন বলার কারণ, শাকী আব্দুন, হযরত জিবরাইল বলছেন ওই বান্দা ধ্বংস হয়ে যাক, দুর্ভোগ ওই বান্দার জন্য। যুকিরতা ইনদাকা, আপনার নাম তার সামনে উচ্চারিত হয়েছে। আল্লাহর হাবিবকে বলেছেন আপনার নাম তার সামনে উচ্চারিত হলো, সে আপনার উপরে দরুদ পড়ল না, লাম ইউসাল্লি আলাইকা, আপনার উপরে দরুদ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহর হাবিব বলেছেন আমিন। অর্থাৎ নবীজির নাম শুনলে আমাদেরকে নবীর উপরে কি পড়তে হবে? দরুদ, দরুদ পড়তে হবে। ছোট্ট দরুদ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শোনার সাথে সাথে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার পড়া ওয়াজিব, বাধ্যতামূলক, একবার পড়তেই হবে। আর বারবার পড়তে পারলে সওয়াব, মুস্তাহাব, বেশি সওয়াব। যেরকম সুবহানাল্লাহ, আমরা বারবার পড়ব, ঠিক কি না? একবার কেন, আমরা বারবার পড়ব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীজির নামটা বলবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউ সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, আমার যে উম্মত আমি নবীর উপরে একবার দরুদ পড়বে, একবার দরুদ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আমার উম্মতের উপরে 10টা রহমত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কয়টা রহমত? 10টা রহমত। হুত্তাত আনহু আশু খতিআত, যে ব্যক্তি, যে আমার উম্মত আমার নবীর উপরে একবার দরুদ পড়বে, 10টা রহমত পাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেছেন, রফিয়াত লাহু আরশু দারাজা, যে ব্যক্তি আমার নবীর নাম শোনার পরে একবার দরুদ পড়বে,
আল্লাহ তাআলা আমার উম্মতের 10টা মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম শুনলে আমরা কি পড়ব? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত কয়টা? 10টা। রহমত কয়টা? 10টা। হুত্তাত আনহু আশ-শুখতিআত, গুনাহ মাফ কয়টা? 10টা। এবং জান্নাতের মর্যাদা বেড়ে যাবে 10টা। আল্লাহু আকবার বলেন। আমরা কেমন নবী পেলাম? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে। হযরত জিবরাইল বলছেন, যে ব্যক্তি আপনার নাম শুনলো, আপনার নাম শোনার পরেও সে দরুদ পড়লো না, সে ধ্বংস হয়ে যাক। নবীজি বলছেন আমিন। এই জন্য আমরা নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়ব ইনশাআল্লাহ। বলেন না? নবীজির দরুদের কত গুরুত্ব! দরুদ ছাড়া তো নামাজও হয় না। এই যে আমরা শেষ বৈঠকে, নামাজের শেষ বৈঠকে আমরা কি পড়ি? তাশাহুদের পরে কি পড়ি? দরুদ শরীফ পড়ি না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ না পড়লে নামাজটাই হয় না। আযানের মধ্যে নবীজির নাম আছে কিনা? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজির নামে সাক্ষ্যটা না দিলে আযানটাই হবে না। সুবহানাল্লাহ বলেন। এবং তাশাহুদের মধ্যে নবীকে আমরা সালাম দেই। এই যে শেষ বৈঠকে এবং দ্বিতীয় বৈঠকে আমরা কি দেই? প্রথম বৈঠকেও দেই, দ্বিতীয় বৈঠকেও কি দেই? সালাম দেই। তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা বলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেই কি না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রহমত বরকত বর্ষিত হোক। সুবহানাল্লাহ কন্যা। তাহলে নামাজে নবীকে সালাম না দিলে নামাজটাই কবুল হবে? নামাজটাই তো হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই সালামটা কখন দিই আমরা? বসা অবস্থা দেই না? কখন দেই? তাশাহুদে কি আমরা কি তখন কি দাঁড়ানো থাকি না বসা থাকি? বসা থাকি না? তাহলে সালাম দেই না বসা অবস্থায়? তাহলে বুঝা গেল নবীকে বসা অবস্থায় সালাম দেওয়া যায়। আপনি হাঁটতেছেন, পড়েন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসুবিধা আছে? আপনি দাঁড়িয়ে রয়েছেন, পড়েন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তদ্রুপ নবীজির রওজায় গিয়ে সেখানেও পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যেন সকলকে নবীজির রওজায় গিয়ে নবীকে সরাসরি সালাম দেওয়ার তৌফিক দান করেন। আমিন। জোরে বলেন আমিন।